চাই সেই সৃষ্টি ক্ষুদ্র হোক চাই বিশাল হোক। আকাশ কিন্তু বিশাল, ঠিক না? লম্বা পাশ জানেন আপনারা? কেউ জানে না লম্বা কত পাশ কত। আপনি জানেন? কেউ জানে না। হুজুর জানে? কি মহাজন সব জানেন? কেউ জানে না কত লম্বা কত পাশ। কিন্তু ওর কোনো ইচ্ছা স্বাধীনতা নাই যে 1 ইঞ্চি নিচে আসবে। যেখানে সেট ওইখানেই দাঁড়ায় আছে। ফেরেশতা বড় বিশাল, ফেরেশতা বড় বিশাল ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম বিশাল। আসল রূপ যখন ধরে তো মাথা 7 আকাশের উপরে চলে যায়। ফাইদা রাসুহু সাবআ সামাওয়াত ফাওকা সাবঈ সামাওয়াত, 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও বিলকুল অথই নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 পর বা ডানা। দুটা প্রসারিত করলেই আকাশের নিচ দেখা যায়। ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। কিন্তু আপনি আর আমি একটা 3.5 মানুষ। কি বড় দুর্বল। যে বানাইছে সেই বলতেছে আওয়াজ না, আওয়াজ না। যে বানাইছে আওয়াজ করলে আজকে আমার মতো শুনেন, তাইলে আরেকদিন আবার আপনাদের এখানে আসতে মন চাবে। আর আজকে যদি হট্টগোল করেন তাইলে আরেকদিন আর আমার আসতে মন চাবে না। রাগ হয়েন না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু নিজের থেকেই আসছি এখানে। দেখি আপনাদের দিলে কিছু দাগ দিতে পারি কিনা, কিছু রেখাপাত করাইতে পারি কিনা, কিছু রেখাপাত করতে পারি কিনা, কিছু একটা পরিবেশ তৈরি হয় কিনা। রাগ হয় না। আমি কয়েকদিন আগে ওই পাশেই আসছিলাম, লোকটা ওইদিকে ছিল, কই জানি চলে গেছে। ওই যে ওইদিকে আছে, ওর সাথে আমার লম্বা কথা হয়েছে। তারপরেই আমি ভাবতেছিলাম যে কালকে আমি আল্লাহকে কি বলবো, যে আমি তো এত কাছে একদিনও এখানে আসি নাই। কি আপনারা আমাকে কখনো দেখছেন মিডিয়া ছাড়া? এই জন্যই আসছি। এই জন্য সবার পায়ে হাত দিয়া বলি আওয়াজ করব না, কেননা কথা উপর থেকে আসবে, এইখান থেকে না। উপর থেকে আল্লাহ কথা ডালবে। দোয়া করতে থাকেন কিছু এরকম কথা হোক, যে এখানে একটা পরিবেশ তৈরি হোক। কি 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 পরিবেশ? কেননা জান্নাত কিন্তু আপনাদের একবারে কাছে। জান্নাত একবারে একবারে আপনাদের মতো জান্নাত কাছে কারো নাই, কসম খোদার। ওটাই বুঝাইতে চাইতেছি, আপনাদের জান্নাত কিন্তু একবারে কাছে। কেননা আমি আমার দেশ চিনি, আমি আমার সমাজ চিনি। আমি এই দেশেই তো বড় হয়েছি, ঠিক না? এই দেশেই আমি ছিলাম, জন্ম এই দেশে, বড় হয়েছি এই দেশে। যদিও দুনিয়া ঘুরা বেড়াই, 103টা দেশ কিন্তু আমার দেখা হয়ে গেছে। কিন্তু আমি এই মাটির মানুষই। এই জন্য আমি এই সোসাইটি সম্বন্ধে জানি। সোসাইটি সম্বন্ধে আমি কি জানি। এই জন্যই বললাম জান্নাত আপনাদের খুব কাছে। আমি চাই না আপনাদের কাছ থেকে জান্নাত হারায় যাক।
আমি চাই সবাই হাত পাইতা জান্নাত নিয়ে নেক। দুনিয়ায় না সামাজিক কিছু পাইলাম, সামাজিক রাগ হয়ে গেলেন, দুনিয়ায় সামাজিকও কিছু পাই না, ঠিক না? কি সামাজিক কিছু পাইছে? হ্যাঁ, রাগ হয় না কিন্তু আপনারা। দুনিয়ায় তো সামাজিকও কিছু পাইলাম না, ঠিক না? সামাজিক হিসাবে সামাজিক যে একটা ফ্যাসিলিটি, সামাজিক বলতে তো কিছুই দুনিয়াতে পেলাম না, ঠিক না? হ্যাঁ, সোসাইটি বলতেও তো কিছু পেলাম না, কেননা আমি তো ছোটবেলার থেকে দেখে আসতেছি। রাগ হয়ে গেলেন? সোসাইটি হিসাবে তো কিছু পেলাম না, একটা বাসমান জীবন পাইলাম, ঠিক না? মনে হয় আপনারা রাগ হয়ে যাবেন আমার কথা। কি রাগ হয়ে গেলেন? একটা বাসমান জীবন পাইলাম না, সামাজিক পাইলাম না, রাষ্ট্রীয় পাইলাম না, একটা সোসাইটি পাইলাম, শুধু একটা বাসমান জীবন পাইলাম। আজকে এখানে, কালকে ওইখানে, ঠিক না? যদি ওই জান্নাতটাও হারায় যায় তো আমাদের চেয়ে দুঃখী কে হবে? যেটা এত সহজ ওটাও যদি হারায় যায়, এত সহজটাও যদি হারায় যায়, তাহলে বলেন আমাদের মতো দুঃখী কে হবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, দুঃখী কে হবে? আমাদের মতো দুঃখী কেউ হবে না। এই জন্যই কথার শুরুটা একটু অন্যভাবে ছিল, যে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে কসম খোদার কোন সৃষ্টি আল্লাহর কিছু ভোগ করে না, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ কি দেন নাই? ভোগ অধিকার দেন নাই। কোন সৃষ্টিকে না, কোন সৃষ্টির ভোগ অধিকার নেই। আপনি বলবেন গরুকে তো এত দামি দামি ভুসি খাওয়াই, ঠিক না? কোরবানির আগে দেখেন না গরুরে কত কিছু খাওয়ায়, দামি দামি নেটে আসে, কেউ ফল খাওয়ায়, কেউ বাদাম খাওয়ায়, কেউ এটা খাওয়ায়, কেউ সেটা খাওয়ায়। কেন খাওয়া? ও কি ভোগ করে? ও খায় ফুলায়া ফালায়া আমাকে দেওয়ার জন্য। ও ফুলবে, ফলবে, মোটা হবে, তাজা হবে, চর্বি হবে, চর্বি হবে, ওর গোশ আমি মজা করে খাবো, আমি বেচা লম্বা লম্বা টাকা নিব, ঠিক না? ও কি ওর জন্য ভোগ করে নাকি? কোনো সৃষ্টি নিজের জন্য কিচ্ছু ভোগ করে না। আপনিও যে মুরগিকে খাওয়ান, মাছকে খাওয়ান, আপনি নিজের জন্য খাওয়ান, ওর জন্য না। যে তাড়াতাড়ি মোটা হ, তাজা হ, তাড়াতাড়ি ওয়েটওয়ালা হ, তোকে বাজারে নিয়ে বেচবো আর ফ্রাই করে খাবো। একমাত্র ভোগ অধিকার দিছে আল্লাহ মানুষকে। মানুষ সবকিছু ভোগ করে, সবকিছু সবকিছু শুধু ভোগ করে না, আল্লাহ মানুষকে সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায়। একটা কথা বললে রাগ হয়ে যাবেন? আচ্ছা বলেন তো 2020-এ করোনা লগ্নে আপনাদের ভিতরে কয়জন করোনার রোগী হয়েছে? আর গুলশান বনানী কয়জন হয়েছে? বেশি কোন জায়গায়? হ্যাঁ, উন্নত এলাকায়। কোন জায়গা? উন্নত এলাকায় বেশি ছিল না অনুন্নত এলাকায় বেশি ছিল? হ্যাঁ,
মাস্ক আপনি বেশি পড়ছেন না ওরা বেশি পড়ছে? আপনি তো 3 বৎসরে একটা ব্যবহার করছেন, একটা কিনছেন 3 বৎসর ব্যবহার করছেন, 20, 21, 22, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেখা যায় পরিবেশগতভাবে দেখলে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি করুণা হওয়ার কথা ছিল, ঠিক না? চোখের দৃষ্টিতে যদি দেখি, ঠিক না? কেননা কোনো সচেতনতা নাই। সচেতনতা ছিল নাকি? হ্যাঁ না, মনে হয় বোঝেন না আমার কথা। কোনো সচেতনতা ছিল? হ্যাঁ, কিন্তু করুণা তো সবচেয়ে কম হয়েছে সাভারের ভিতরে, আমার বিশ্বাস এই এলাকায়, ঠিক না? কে বাঁচায় রাখছে? হ্যাঁ, এটা কি আল্লাহর সার্ভিস না? সার্ভিস বোঝেন তো? সার্ভিসের বাংলা কি? এটা কি আল্লাহর সেবা না? বলেন, জটিল রোগে আপনারা বেশি আক্রান্ত না গুলশানওয়ালারা বেশি আক্রান্ত? উন্নত এলাকার মানুষ বেশি আক্রান্ত না আপনারা বেশি আক্রান্ত? কিন্তু পরিবেশগত দেখলে তো আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কথা, ঠিক না? এই সেবাটা আপনাকে কে দিতেছে? রব্বে কাবার কসম, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে 24 ঘন্টা আল্লাহর সেবা নিবে। সুস্থতার সেবা, শারীরিক সেবা, স্বাস্থ্যগত সেবা। বলেন, রাগ হয়েন না, এই বাজারের মধ্যে দিয়ে আমি গত কয়েকদিন আগেও গেছি। এই বাজারে 24 ঘন্টা যা খোলা আকাশের নিচে বিক্রি হয়, আর আপনারা খায়া যা হজম করেন, সাভারের কিছু লাগার লোক দেখায় দেই, ওদেরকে পিটায়া খাওয়াইতে পারবেন কিনা? পারবেন? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, পুরি সুরি, ঠিক না? পিয়াজু শিয়াজু, ঠিক না? হ্যাঁ, গুট বাজা, এইটা সেইটা সারাদিনই তো চলতে থাকে, ঠিক না? খায়া হজম করেন না করেন না? হ্যাঁ, সাভারতে একজনকে ধরে নিয়ে আসেন, খা, তো পিটাইলেও খাবে না, আর খাইলেও ওর পেটে হজম হবে না। এই সেবাটা আপনাকে কে দিতেছে? হ্যাঁ, যদি স্বাধীনতা না দিত, ইচ্ছা স্বাধীনতা, তাহলে না নারী না পুরুষ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলতে পারতো না।